আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 16ই আগস্ট রোজ শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি। দুপুর পর বিকেলে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে। রাত্রেও কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তো সকাল সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী সময়ে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো আমরা যদি 16ই আগস্ট রোজ শুক্রবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া এদিকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, টেকনাফও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল 6টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি 16ই আগস্ট রোজ শুক্রবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বান্দরবন, কক্সবাজার, এছাড়া চট্টগ্রাম এদিকে দেখছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, ভোলা, বরগুনাতেও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল 10টার সময়। এছাড়া পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনাতেও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে 16ই আগস্ট রোজ শুক্রবার সকাল 10টার সময়। এছাড়া মধ্য বাংলাদেশে, এছাড়া ময়মনসিংহ এবং সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 10টার সময়। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, তো দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু পরবর্তীতে বেশ ভালোভাবে তারপর দেখা যাবে মধ্য বাংলাদেশে। তো এদিকে মধ্য বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, এছাড়া এদিকে কুমিল্লা, আবার এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে দেখতে পাচ্ছেন দুপুর 1টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে দুপুর 1টার সময়। এছাড়া এদিকে সিলেটের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, টাঙ্গাইল, পাবনা, জামালপুর সহ কিছু কিছু অংশে কিন্তু দুপুর 1টার সময় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর 1টার সময়। তবে দুপুর পর থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এদিকে দেখতে পাচ্ছেন বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। বিশেষ করে এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল 5টার সময়। এছাড়া এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, এদিকে দিনাজপুর, আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীতেও কিন্তু বিকেল 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মুন্সিগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন বিকেল 5টার সময় কিন্তু ভারী লেভেলের বিশেষ সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা রয়েছে বিকেল 5টার সময়। এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবনও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে বিকেল 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগুনা, পটুয়াখালী, এদিকে দেখতে পাচ্ছেন বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে কুমিল্লা, চাঁদপুর, রাঙামাটি, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়িতেও কিন্তু সন্ধ্যা 7টার সময় ভারী লেভেল বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে সাতক্ষীরাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 7টার সময়। তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তো রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের
দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজারও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। রাত 11টার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব লক্ষ্মীপুর, কুমিল্লা, এদিকে চাঁদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে রাত 11টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো রাত 3টের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নতুন করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, এদিকে দেখছেন বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া এদিকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে পিরোজপুর, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতেও কিন্তু রাত 3টের সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবনও কিন্তু রাত 3টের সময় অতি ভারী বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, 17ই আগস্ট রোজ শনিবার সকালের দিকে যদি লক্ষ্য করি, সকাল 7টার সময় দেখতে পাচ্ছেন অতি ভারী বা বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। বিশেষ করে এদিকে চট্টগ্রাম ও খাগড়াছড়িতে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতেও কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17ই আগস্ট রোজ শনিবার সকাল 7টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লাতেও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখবো হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 17ই আগস্ট রোজ শনিবার সকাল 7টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বজ্র সহ ভারী বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে বিভিন্ন জেলায়। বিশেষ করে এদিকে চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুরও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 10টার সময়। এছাড়া আর যেসব জেলাগুলো রয়েছে, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। তো এক কথায় বলা যায় 16ই আগস্ট রোজ শুক্রবার সকাল থেকে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর পর বিকালে কিন্তু বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পেজটি ফলো করে দিবেন।